الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: الإسلام يعلو ولا يعلى، أو كما قال عليه الصلاة والسلام. দুই দিন ব্যাপী 38তম তাফসীরুল কোরআন মাহফিলে গুণবতী হাই স্কুল ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্রতম দিন শুক্রবার, দোয়া কবুলের সময় এখন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জুমআতি লাসাআ। আল্লাহ তাআলা মানুষের জন্য জুমার দিন এমন একটা সময় রেখেছেন, আল্লাহ তাআলা জুমার দিন মানুষের জন্য এমন একটা মুহূর্ত রেখেছেন, লা ইউওয়াফিকুহা আবদুন ইয়াসআলুল্লাহ ইল্লা আ'তাহু ইয়্যাহ। ওই সময় বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে তা দান করেন। জুমার দিন এমন একটা সময় আছে, জুমার দিন এমন একটা মুহূর্ত আছে, ওই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তা দান করবেন। প্রশ্ন হলো, এই সময়টা কখন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ভিতর দুটা মত ছিল। কিছু সাহাবায়ে কেরামের মত ছিল বাইনাল খুতবাতাইন, অর্থাৎ শুক্রবার খুতবা দেওয়ার জন্য ইমাম সাহেব যে দুই খুতবার মাঝে বসে সামান্য সময় বসেন, এই সময়টা বান্দা যেই দোয়া করবে আল্লাহ সেই দোয়া কবুল করবেন। তবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ সাহাবায়ে কেরামের একটা বড় জামাতের মত হলো, শুক্রবারে আসরের নামাজের পর বাদাল আসর ইলা গুরুবিশ শামস, আসরের নামাজের পর আসরের সময় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যে সময়টা আছে, এই সময়টা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে এতটা দামি, এই সময়টা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে এতটা মর্যাদাপূর্ণ যে এই সময় বান্দা আল্লাহর কাছে যেই দোয়া করে আল্লাহ তাআলা তাদের সেই দোয়া কবুল করেন। এমন একটা মকবুল সময় আল্লাহ তাআলা তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কিপটাবে ঘুরেন না, একটু জোরে পড়েন সবাই, আলহামদুলিল্লাহ। মাগরিবের পর্যন্ত খুব কম সময়, আমাদের দেশে সাধারণত এই সময় ওয়াজ শুরু হয়। তা একটা সমস্যার কারণে মানে ভুল বোঝাবুঝি ছিল, বা যেটার কারণে আগে আসতে হয়েছে আমাকে, আবার চলে যেতে হবে দ্রুত। শুধু সালাম কালাম আর আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। খুব লম্বা কথা বলবো না, কয়েকটা কথা বলবো, ভালো করে বুঝবেন। দেখেন, ইসলামের বয়স পৃথিবীতে কম না। আল্লাহ তাআলা গারে হেরায় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে ইসলামের সূচনা করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে। কত হিজরিতে? 11 হিজরিতে। আমরা আজকে 1447 হিজরি জুমাদাল উখরা মাসের আজকে 5 তারিখ না 4 তারিখ সম্ভবত এখানে যে আমরা বসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার 1436 বছর হয়েছে। 1436 বছর সময়টা কিন্তু কম না, অনেক বেশি।
দেখেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পৃথিবীর নবী ছিলেন হযরত ঈসা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আমাদের নবীর ভিতর পার্থক্য মাত্র 570 বছর। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে দুনিয়াতে আরো যত নবী এসেছিলেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে আরো যত রাসূল এসেছিলেন, তাদের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, দেখেন ঈসা আলাইহিস সালামের পরে 500 বছর পর আমাদের নবী এসেছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার বহু আগে ঈসাইরা তাদের ধর্ম বিকৃত করে ফেলেছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার বহু আগে ঈসাইরা তাদের আসমানি কিতাব বিকৃত করে ফেলেছে। মুসা আলাইহিস সালাম অন্যান্য আসমানি কিতাব, দাউদের জাবুর বলেন, মুসা আলাইহিস সালামের তাওরাত বলেন, ঈসা আলাইহিস সালামের ইনজিল বলেন, এগুলা তাদের ধর্মের লোকজন পরিবর্তন করে ফেলেছে। কোনটা করেছে নবী থাকতেই, কোনটা করেছেন নবী চলে যেতেই। মানে কোন ধর্ম 300, 400, 500, 600 বছরের ভিতর ধর্মের বিধান বিকৃত করে ফেলেছে, ধর্মের ধর্মীয় কিতাব বিকৃত করে ফেলেছে। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আজকে 1436 বছর হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আজ থেকে 1436 বছর আগে ঘোষণা করেছিলেন মক্কা বিজয়ের দিন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আজ থেকে 1436 বছর আগে উম্মাহর কাছে ঘোষণা দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, ইসলামকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, শরীয়তকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, কোরআনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহ তাআলা আজ থেকে 1436 বছর আগে মানুষদেরকে বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রা ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আজ থেকে 1436 বছর আগে ঘোষণা দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। হে মানুষ, তোমরা যারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসবে, হে আদমের সন্তান, পৃথিবীতে যারা কিয়ামত পর্যন্ত তোমরা আসবে, খুব ভালো করে বুঝবেন কথা। আল্লাহ তাআলা সব মানুষদেরকে উদ্দেশ্য করে মেসেজ দিয়েছেন, আল্লাহ তাআলা সব মানুষদেরকে উদ্দেশ্য করে বার্তা দিয়েছেন, ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি, দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, শরীয়তকে পরিপূর্ণ করে দিয়েছি, কোরআনকে পরিপূর্ণ করে দিয়েছি। এই ইসলাম এবং কোরআন আসার পর, দ্বীন এবং শরীয়ত আসার পর, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম দুনিয়াতে আসার পর অপশন জাস্ট একটাই, অপশন শুধু একটাই, মাধ্যম শুধু একটাই, দ্বিতীয় কোনো মাধ্যম নাই, দ্বিতীয় কোনো অপশন নাই। আল্লাহ তাআলা কোরআনে নিজেই বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম বাদ দিয়ে যদি আপনি ইহুদিবাদকে দ্বীন হিসাবে গ্রহণ করেন, ইসলাম বাদ দিয়ে যদি আপনি খ্রিস্টবাদকে দ্বীন হিসাবে গ্রহণ করেন, ইসলাম বাদ দিয়ে আপনি যদি হিন্দুত্ববাদকে দ্বীন হিসাবে গ্রহণ করেন, ইসলাম বাদ দিয়ে আপনি যদি ডেমোক্রেসিকে দ্বীন হিসাবে গ্রহণ করেন, ইসলাম বাদ দিয়ে আপনি যদি সেকুলারিজমকে দ্বীন হিসাবে গ্রহণ করেন, ইসলাম বাদ দিয়ে আপনি যদি কমিউনিজমকে দ্বীন হিসাবে গ্রহণ করেন, আল্লাহ বলেন ফালা ইউকবালা মিনহু, কোশ্চিনটাও কবুল করা হবে না। ইসলাম আসার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। বলেন, ইসলাম আসার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। আর কোন ধর্ম আপনি পালন করবেন, ধর্মের স্বাধীনতা আছে। ইসলাম কখনো এটা বলে না যে আপনি কারো গাড়ে তরবারি জড়িয়ে কালেমা পড়াবেন। ইসলাম কখনো এটা বলে না কাউকে অস্ত্র দেখিয়ে কালেমা পড়াবেন। ইসলাম কখনো এটা বলে না কখনো ক্ষমতা দেখিয়ে কাউকে কালেমা পড়াবেন। এগুলো ইসলাম সাপোর্ট করে না। আল্লাহ তাআলা তার নবীকেই বলেছেন, আমাদেরকে না, নবীকে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না। আরে আল্লাহ নবী যদি হেদায়েত দেওয়ার মালিক হতেন, আল্লাহ নবী যদি তার হাতে হেদায়েত থাকতো, আল্লাহ নবী সবার আগে হেদায়েত দিতেন আবু তালেবকে, তার চাচাকে, যিনি তাকে অনেক সহযোগিতা করেছেন, অনেক সহযোগিতা করেছেন, অনেক কিছু করেছেন। আল্লাহ নবী তার ইন্তেকালের পর মনটা খারাপ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নবী আপনি যাকে ইচ্ছা হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। ধর্মের স্বাধীনতা 100-100, আপনি আপনার ধর্ম পালন করেন। আমরা অস্ত্র দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, তীর দিয়ে, ধনুক দিয়ে, তরবারি দিয়ে, বন্দুক দিয়ে কখনো কোনো বিধর্মীকে মুসলমান কালেমা পড়ায় না। আরে অস্ত্র দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে
তীর দেখিয়ে, ধনুক দেখিয়ে কোন বিধর্মীকে যদি মুসলমানরা জোরপূর্বক মুসলমান বানাইতো, আজকে ভারতে মুসলমানদের মসজিদ ভেঙে দেওয়া হয়, আজকে ভারতে মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করা হয়, আজকে ভারতে মুসলমানদেরকে ইবাদত করতে দেওয়া হয় না, আজকে গরুর গোশত খেলে ভারতে মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করা হয়, আজকে মুসলমানদেরকে পিটিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে গুজরাটে মুসলমানদেরকে হত্যা করা হয়, দিল্লিতে মুসলমানদেরকে হত্যা করা হয়, কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা হয়, আসামে মুসলমানদেরকে হত্যা করা হয়, হায়দ্রাবাদে মুসলমানদেরকে হত্যা করা হয়, সিকিম মুসলমানদেরকে হত্যা করা হয়। আরে আমার ধর্ম যদি এই অনুমতি আমাদেরকে দিত, অস্ত্র দেখিয়ে কালেমা পড়ানো, অস্ত্র দেখিয়ে মুসলমান বানানো, এই ভারত হিন্দুরা ক্ষমতায় আসার এখনো 100 বছর হয় নাই। হিন্দুদের আগে এই ভারতে আমরা ক্ষমতায় ছিলাম 700 বছর। আমরা যদি একদিন তুর দেখিয়ে, বন্দুক দেখিয়ে এক একটা হিন্দুরে কালেমা পড়াইতাম, এই ভারত বাংলাদেশে হিন্দুদের নাম নিশানা থাকতো না। আজকে তারা আমাদের বাংলাদেশ নিয়ে তাদের চিন্তার শেষ নাই। আমাদের বাংলাদেশের সংখ্যালঘু যারা আছে হিন্দু, বাংলাদেশ হলো সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এখানে সংখ্যালঘু হলো হিন্দু। সাউন্ড ঠিক রাখো আগের মতো, কথা বুঝবেন ভাই, আমি তার শত্রু দিই না, কথা বুঝবেন কি বলতে চাচ্ছি। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, সংখ্যালঘু হলো অন্য ধর্মী, যেমন হিন্দুরা সংখ্যালঘু, তারা সংখ্যা কম। এর বিপরীত ভারতের সংখ্যা গরিষ্ঠ হলো হিন্দু আর সংখ্যা লঘু হলো মুসলমান। মানে ভারত হলো হিন্দু বেশি, মুসলমান কম। এবার আপনি দুই দেশের তুলনা করেন। আমাদের দেশে যারা হিন্দু আছে, আপনাদের 14 গ্রামে আছে, আমার সিলেটে আছে, ঢাকায় আছে। আজকে এক হিন্দু ব্যক্তির বক্তব্য দেখলাম, তিনি বলছেন আমি বাংলাদেশের বাসা নেই। কোথায় জানেন? তিনি বলছেন আমি বাংলাদেশ মসজিদের পাশে বাসা নেই, যে এলাকায় বেশি মুসলিম ওই এলাকায় আমি বাসা নেই, কারণ যেখানে মুসলমান বেশি এখানে হিন্দুরা বেশি নিরাপদ। এই বাংলাদেশে আপনারা কখনো দেখেছেন মুসলমান হিন্দুদের মন্দিরে আক্রমণ করেছে? এগুলা 2008 থেকে নিয়ে 2024 আগস্ট পর্যন্ত কিছু কিছু জায়গায় হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হয়েছে, নাসিরনগরে করা হয়েছে, আমাদের সিলেটের সাথকে করা হয়েছে। এগুলা সাধারণ মানুষ করে নাই, এগুলা আওয়ামী লীগ তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘ করার জন্য, বিনা ভোটে ক্ষমতায় আসার জন্য তারাই কি করেছে? মন্দিরে আক্রমণ করেছিল। আজকে ভারতের দাদা বাবুরা বাংলাদেশে, আপনি 2025-এ এসে জুলাই আগস্টের পর, বিপ্লবের পর বাংলাদেশের পট পরিবর্তন হয়েছে। এই জুলাই আগস্টের পর কুমিল্লার একটা মন্দিরে কেউ কোনো মুসলমান হামলা করেছে না? আর আসতে বলেন, একটা মন্দিরে মুসলমান হামলা করেছে? কোন হিন্দুর ঘর বাড়ি মুসলমান ডাকাতি করেছে? কোন হিন্দুর ঘর বাড়ি মুসলমান হামলা করেছে? মুসলমান যাতে 5ই আগস্টের পর আওয়ামী লীগ যাতে হিন্দু লীগ হয়ে ফিরে মন্দিরে আক্রমণ করে দাঙ্গা লাগাইতে না পারে, আওয়ামী লীগ যাতে হিন্দু লীগ হয়ে ফিরে এসে মন্দিরে আগুন দিয়ে হামলা, বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে না পারে। আমরা দেখেছি বাংলাদেশের মুসলমানরা 5 আগস্টের পর মন্দির পাহারা দিয়েছে। আজকে ভারতের দাদা বাবুদেরকে আমরা প্রশ্ন করি, 5ই আগস্টের পর বাংলাদেশের কোন হিন্দুর উপর হামলা করা হয় নাই, বাংলাদেশের কোন মন্দিরের উপর আক্রমণ করা হয় নাই, বাংলাদেশে কোন হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করা হয় নাই। এদেশের মুসলমান এক সপ্তাহ বাংলাদেশের পুলিশ ছিল না, এক সপ্তাহ বাংলাদেশের বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী কেউ ছিল না। এই এক সপ্তাহ বাংলাদেশের আপামর মুসলমান মন্দির পাহারা দিয়ে রেখেছে। এখন আপনারা যখন দেশের পরিস্থিতি, মানুষ খুশি, দেশের পরিস্থিতি শান্ত, তখন আপনাদের হিন্দুদের জন্য মায়া কান্না উঠতেছে। আওয়ামী লীগের আমলে যখন ছাত্রলীগের গুন্ডারা অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করেছিল ঢাকার রাজপথে, সেও তো হিন্দু ছিল। তোমাদের দরদ তখন কোথায় ছিল? বিএনপির বৈশ্বর চন্দ্রবাবুকে আওয়ামী লীগের গুন্ডারা রাজপথে পিটিয়ে লাল করে ফেলেছে। তখন তোমাদের হিন্দুদের চেতনা কোথায় ছিল? আসলে তাদের হিন্দুদের প্রতি মায়া নাই। তাদের দিল্লির সেবাদাস ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে বলে তারা চেয়েছিল এই দেশকে অঙ্গরাজ্য বানাবে, তারা চেয়েছিল এই দেশকে ভারতের গোলাম বানাবে, তারা চেয়েছিল এই দেশে হিন্দুত্ববাদী শিক্ষা সিলেবাস চালু করে এই দেশকে হিন্দুদের রাজ্য বানাবে। ওই শেখ হাসিনাকে তাদের গোলাম বানিয়ে এই বাংলাদেশ থেকে তারা ইসলামকে মায়ানাশ করতে চেয়েছিল। আজকে দিল্লির কাশির পরাজয় হয়েছে বলে তারা এই দেশ নিয়ে তাদের চুলকানি শুরু হয়ে গিয়েছে। একটা কথা ভালো করে বুঝেন,
বাংলাদেশের পরিস্থিতি হলো এই, আপনি 5 আগস্টের পর কোথাও হিন্দুরা নিজে বলেছে যে সব গুজব, কোনো হামলা হয় নাই। এর বিপরীত দেখেন আজকে যারা আমাদের দেশের সংখ্যালঘু নিয়ে মানে চিন্তা হয়, তাদের কপালে হাত পড়ে যাচ্ছে। ভারতের যে সাংবাদিকগুলো আছে, গরুর মুখ খাইয়া কেন মাথা ঠিক নাই, বুঝছেন? গরুর গোবার মুখে কেন কিনে মাথা। আমি কালকে রাত্রে দেখলাম, আমি কালকে রাত্রে তাদের ভিডিও ঘুরলাম, একটা চ্যানেল কি জানি না, আমি বলতে পারছি না, দরকার নাই নাম বলা। তারা যদি 100টা ভিডিও করে, 100টা নিউজ করে, তাহলে 100টা নিউজের ভিতরে 98টা বাংলাদেশ নিয়ে আর 2টা তাদের ভারতের নিয়ে। আপনি চিন্তা করেন, তারা আমাদের দেশের সংখ্যালঘুদের নিয়ে পেরেশান হয়ে যাচ্ছে, চিন্তিত হয়ে যাচ্ছে। এর বিপরীত 14 গ্রাম থেকে তো ইন্ডিয়া খুব দূরে না, এই তো মেন রোডে গেলে ইন্ডিয়া দেখা যায় না, রাত্রে বাতি দেখা যায়, আমরা তো দেখি। শোনেন, তারা বলতে আমাদের কুমিল্লা, ফেনী, এই যে ফেনী, চট্টগ্রাম নাকি দখল করে ফেলবে। আমরা বললাম বাপের বেড়া হইলে এখানে আসবার দেশ দখল করতে, যারা ইন্ডিয়া থেকে আসবেন একটাও মাথা নিয়ে যেতে পারবেন না ইনশাআল্লাহ। মুসলমান সিংহের জাতি, বিড়ালের জাতি, আমরা গরুর দুধ খাই, আমরা গরুর মগজ খাই, আমরা গরুর গুস্ত খাই। যারা গরুর পেশাব খায় ওদের সাথে আমাদের 1 মিনিটের খেলা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। দেখেন, আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি, আপনি ওই পারে যান, শুধু গেলে একজন মসজিদ ভাঙতেছে, বাবরি মসজিদ ভাঙে নাই। আজকে 6 ডিসেম্বর 1992 সালে 6 ডিসেম্বর মুসলমানদের 100 বছরের ঐতিহ্যবাহী বাবরি মসজিদকে তারা ভেঙে দিয়েছিল উগ্রবাদী হিন্দুরা। আচ্ছা, আপনি চিন্তা করেন, এই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী, গুজরাটের কসাই নরেন্দ্র মোদী, তারা আমাদের বাবরি মসজিদকে ভেঙে সেখানে তারা কি করেছে? রাম মন্দির নির্মাণ করেছে। কথা ভালো করে বুঝেন, সেখানে তারা রাম মন্দির নির্মাণ করেছে। আপনি চিন্তা করেন, কুমিল্লার 14 গ্রামে যদি, অথবা বাংলাদেশের ঢাকায় যদি কোনো মন্দির ভেঙে কেউ যদি মসজিদ বানায়, অবস্থা কি হবে চিন্তা করেন। শুনেন, ইসলামী শরিয়ার একটা মাসালা বুঝেন। ইসলামী শরিয়ার একটা মাসালা হলো, কোন জায়গা যদি একবার নামাজ হয়ে যায়, আপনি আপনার এই মাঠে মসজিদের নিয়তে একবার নামাজ পড়ে ফেলেছেন, এমনি নামাজ পড়লে এটা মসজিদ না। মসজিদ বানানোর নিয়তে কোন জায়গায় যদি আপনি একবার জামাতে নামাজ পড়ে ফেলেন, ওই জায়গা এমনিতেই ওয়াক্ফ হয়ে যায়। দেখেন, মসজিদের কোনো জায়গা ওয়াক্ফ করা লাগে না। আপনি বলছেন যেখানে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন মসজিদ, যদি এখানে নামাজ চালু হয়ে যায়, নামাজ চালু হওয়ার সাথে সাথে অটোমেটিক মসজিদের জায়গা ওয়াক্ফ হয়ে যায়। আর ইসলামী শরিয়ার মাসালা হলো, যে জায়গা একবার মসজিদ হয়ে যাবে, মনোযোগ, যেই জায়গা একবার মসজিদ হয়ে যাবে কিয়ামত পর্যন্ত ওই জায়গা মসজিদই থাকে। বুঝতে পারছেন? মনে করেন, আপনার মনে করেন উদাহরণস্বরূপ এই জায়গাটা হলো মসজিদ, উদাহরণস্বরূপ। এখন কিছুদিন পর দেখা যাচ্ছে আপনি মসজিদটা 20-22 হাত বা 40 হাত দূরে নিতে চাচ্ছেন। ইসলামী শরিয়ার মাসালা হলো, আপনি মসজিদ এখান থেকে ওখানে বানান, সমস্যা নাই, কিন্তু যেই জায়গাটা আগে মসজিদ ছিল ওই জায়গা কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে। এই জায়গায় বাড়ি বানাতে পারবেন না, এ জায়গায় ঘর বানাতে পারবেন না, এ জায়গায় মসজিদ বানাতে পারবেন না, এ জায়গায় পুকুর দিতে পারবেন না, এ জায়গায় আপনি রাস্তা দিতে পারবেন না। ইসলাম শরিয়ার মাসালা হলো, যে জায়গাটা একবার মসজিদ ছিল কিয়ামত পর্যন্ত এটা মসজিদ। আপনি যদি এটাতে নামাজ নাও পড়েন, মসজিদের স্থাপত্য যদি ভেঙেও দেন, এই জায়গাকে আপনি দেয়াল দিয়ে ঘেরাও করে রাখতে হবে, যাতে কেউ এখানে খেলাধুলা না করে, যাতে কেউ এখানে ব্যবসা প্রতিষ্ঠান না করে, যাতে এখানে কেউ মার্কেট না করে, যাতে কেউ বাড়ি না করে, যাতে কেউ রাস্তা না বানায়। কিয়ামত পর্যন্ত সেই জায়গাটা মসজিদ থাকবে। শুনেন, ভারতের উগ্রবাদী হিন্দুরা বাবরি মসজিদে মুসলমানরা 700-600 বছর নামাজ পড়েছে, 600 বছর এটা মসজিদ ছিল, কিয়ামত পর্যন্ত এটা মসজিদ থাকবে। তোমরা যত রাম মন্দির বানাও না কেন, ইনশাআল্লাহ বাবরি মসজিদ আর বেশি দিন বাকি নয়। তোমরা যত বাড়াবাড়ি করবা, রাম মন্দির ধ্বংস হয়ে আবার বাবরি মসজিদ হবে ইনশাআল্লাহ। আপনি
মানে একটু আমাদের দেশের হিন্দুদের অবস্থা দেখেন আর ভারতের মুসলমানদের অবস্থা দেখেন। ভারতের মুসলমান, এক মুসলমান তার ঘরের ফ্রিজে, এক মুসলমান তার ঘরের ফ্রিজে ছাগলের গোশত রেখেছে। তারা সন্দেহ করেছে যে গরুর গোশত। সে মুসলমানকে পিটিয়ে মারার ইতিহাস আমরা জানি। আমরা দেখেছি ট্রেনে হিন্দু ভর্তি ডাব্বায় এক মুসলমান উঠেছে, অত্যন্ত নৃশংসভাবে হিন্দুরা তাকে পিটিয়ে মেরেছে। এগুলো ভারতের ইতিহাস। এই 5-7 দিন আগে আপনারা দেখেছেন দিল্লিতে একটা বড় জামে মসজিদ উগ্রবাদী হিন্দুরা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে দিয়েছে। এর আগে আপনারা দেখেছেন অসংখ্য মাদ্রাসাকে তারা ভেঙে দিয়েছে, অসংখ্য মসজিদকে তারা ভেঙে দিয়েছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহর যে মাজার শরীফ আজমিরে রয়েছে, তারা দাবি করেছে এই মাজারের এটা নাকি আগে তাদের মন্দির ছিল, মন্দির ভেঙে নাকি মাজার বানানো হয়েছে। যেখানে প্রত্যেক বছর সাম্প্রদায়িক দাঙ্গার নামে অসংখ্য সংখ্যালঘু মুসলমানকে খুন করা হয়, মসজিদ ভেঙে দেওয়া হয়, মাদ্রাসা ভেঙে দেওয়া হয়। সেই দেশে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হইল এরা, যারা মুসলমানদের নিরাপত্তা দিতে পারে নাই, ধর্মীয় উপাসনালয় ভেঙে দেয়, মাদ্রাসা ভেঙে দেয়। আর তারা আজকে আমাদের দেশে একটা রাষ্ট্রদ্রোহী চিন্ময় ইসকনের এক গুন্ডা রাষ্ট্রদ্রোহী এদেশ বিরোধী ষড়যন্ত্র করেছে, স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র করেছে, জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা উড়িয়েছে। 5ই আগস্টের পর ভারতের প্ররোচনায় এই রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য নানা ষড়যন্ত্র করেছে। গোয়েন্দারা এ ধরনের নানা আলামত পাওয়ার পর আছে এদের মাথায় মনে হয় এমন গেস্টিক উঠতেছে যে জুতা দিয়ে বেরোনো ছাড়া গেস্টিক নামানোর আর কোনো পথ নাই, পচা স্যান্ডেল দিয়ে পিটানো ছাড়া এই গেস্টিক নামানোর আপাতত কোনো পথ দেখা যাচ্ছে না। অথচ দেখেন আল্লামা কালিম সিদ্দিকীর মতো নিরীহ একজন মানুষ, ভারতে তাকে যাবজ্জীবন সাজা দিয়ে কারাগারে রেখেছে। ডক্টর জাকির নায়েক তিনি একজন দায়ী, তাকে তারা ভারত থেকে বের করে দিয়েছে। তোমরা থেকে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি শেখানো লাগবে না, আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখিয়েছেন আল্লাহ, আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখিয়েছেন নবী করিম ইসলাম, আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখিয়েছেন আবু বকর, আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখিয়েছেন ওমর, আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখিয়েছেন ওসমান, আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখিয়েছেন আলী। কোন গরুর মুখ যারা খায়, গরুর গোবর যারা খায়, তাদের থেকে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি শিখতে হবে না। তারা পরিষ্কার, যারা গরুর মুখ খায় আর গরুর গোবর খায়, রাস্তার পাশে নেংটা হইয়া পায়খানা করে। আপনি আমাদের দেশে পুরো 14 গ্রামে এমন একজন মানুষ পাবেন না, যত দরিদ্র হোক, কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী, আমাদের এদিকে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সিলেট, শুনেন ইন্ডিয়ার মালুর আইসা আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকার চেষ্টা করছে। চিন্তা করেন, আখাউড়া দিয়ে ঢুকলে প্রথম যে জেলা পড়ে এটার নাম কি? ব্রাহ্মণবাড়িয়া। বুঝতেছেন নি? ব্রাহ্মণবাড়িয়া হলো মারামারির জন্য চ্যাম্পিয়ন। এখন চিন্তা করেন, আপনারা যদি 4-5 না 1 কোটিও যদি ব্রাহ্মণবাড়িয়া ঢুকেন, আপনারা ফেনী আর কুমিল্লার মানুষ নাস্তা করার টাইমই পাইবেন না। যদি 1 কোটিও ঢুকে, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানরা 1 কোটির জন্য যথেষ্ট। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। আমাদের দেশের মানুষ খুবই ভালো। দেখেন, আমাদের দেশের মানুষ যত দরিদ্র হোক, আপনাদের চট্টগ্রামে কেমন একজন মানুষ আছে যার বাড়িতে ল্যাট্রিন নাই? যদি ভিতরে না থাকে, কমসে কম পর্দা দিয়ে হলে ঢেকে রেখেও বাইরে টয়লেটের ব্যবস্থা করে। আপনি চট্টগ্রাম থেকে এই হাইওয়ে দিয়ে আপনি ঢাকা পর্যন্ত যান, রাস্তার পাশে একটা টয়লেট পাবেন না, রাস্তার পাশে কোনো মানুষকে কখনো পায়খানা করতে দেখবেন না। মানুষের লজ্জা এতটুকু আছে। এর বিপরীত আপনি কলকাতা থেকে দিল্লিতে ট্রেনে যান, আপনি দুর্গন্ধে যাইতে পারবেন না। কেন যাইতে পারবেন না? কারণ তাদের টয়লেট নাই, তাদের অভ্যাসই হলো রেল লাইনের 2 পাশে পায়খানা করা, তাদের অভ্যাস। কথাটা ভালো করে বুঝেন। এই কথাটা কোন প্রসঙ্গে আসছে? এই কথাটা যেই প্রসঙ্গে আসছে, প্রসঙ্গটা হলো ইসলাম কখনো জোরপূর্বক কাউকে কালেমা পড়াতে বাধ্য করে না। ইসলাম কখনো কোনো বিধর্মীরা তাদের ধর্মীয় উৎসব পালন করতে বাধা দেয় না। দেখেন, একটা হলো তারা তাদের ধর্মীয় উৎসব পালন করা, আরেকটা হলো মুসলমানরা তাদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করা। মাসালা বুঝবেন, মাসালা মনোযোগ দিয়ে বুঝবেন। হিন্দুরা
তাদের পূজা পালন করবে। বাংলাদেশের মুসলমানদের কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। রাষ্ট্রের পুলিশ আছে, আর্মি আছে, বিজিবি আছে, র্যাব আছে, রাষ্ট্র তাদেরকে নিরাপত্তা দিবে। কিন্তু কোন পূজায় অংশগ্রহণ করা কোন মুসলমানের জন্য জায়েজ নাই। যেখানে শিরিক হয়, মূর্তি পূজা যেখানে করা হয়, এখানে শিরিক হয় না? এটা কথা বলেন না, সেখানে শিরিক হয় না? যেখানে শিরিক হয়, শিরিকের অভয়ারণ্যে যেখানে মানুষ মূর্তিকে পূজা করে, যেখানে মানুষ মূর্তিকে সিজদা দেয়, যেখানে মানুষ মূর্তির ইবাদত করে, সেখানে পূজা দেখতে যাওয়া, মূর্তির নামে বানানো প্রসাদ খাওয়া, পূজা উৎসবে যাওয়া কোন মুসলমানের জন্য জায়েজ নাই। এবার আসেন, তাহলে বোঝা গেল ইসলাম আসার পর, পয়েন্ট পয়েন্ট বাই বুঝবেন, সময় কম। ইসলাম আসার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম, আরে চট্টগ্রামের মুসলমান একটু জোরে বলেন, ইসলাম আসার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম। দেখেন, মানুষের জীবনের এমন কোন সেক্টর নাই, মানুষের জীবনের এমন কোন ক্ষেত্র নাই, মানুষের জীবনের এমন কোন দিক নেই যেই দিক ইসলামে নাই। ইসলাম পরিপূর্ণ, একদম পরিপূর্ণ। আপনি কিভাবে হাঁটবেন, এটাও ইসলামে আছে। আপনি কিভাবে ঘুমাবেন, এটাও ইসলামে আছে। আপনি কিভাবে টয়লেটে প্রবেশ করবেন, এটাও ইসলামে আছে। আপনি কিভাবে টয়লেট থেকে বের করবেন, এটাও, টয়লেট থেকে বের হবেন, এটাও ইসলামে আছে। আপনার পরিবার কেমনে চলবে, এটাও ইসলামে আছে। আপনার ব্যবসা কেমনে চলবে, এটাও ইসলামে আছে। আপনার পাড়া প্রতিবেশী নিয়ে কেমনে চলবেন, এটাও ইসলামে আছে। আপনার বাজার কেমনে চলবে, এটাও ইসলামে আছে। আপনার ব্যবসা কেমনে চলবে, এটাও ইসলামে আছে। আপনার দেশ কেমনে চলবে, এটাও ইসলামে আছে। আপনার সংসদ কেমনে চলবে, এটাও ইসলামে আছে। আপনার অর্থনীতি কেমনে চলবে, এটাও ইসলামে আছে। আপনার সংবিধান কি হবে, এটাও ইসলামে আছে। আপনার রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে, এটাও ইসলামে আছে। অর্থাৎ সমাজের এমন কোন দিক নাই, মানুষের জীবনের এমন কোন সাইড নাই। রাজনীতি বলেন, সেটাও ইসলামে আছে। রাষ্ট্র পরিচালনা বলেন, সেটাও ইসলামে আছে। সংবিধান পরিবর্তন বলেন, সেটাও ইসলামে আছে। সংসদ কেমন পরিচালনা হবে, সেটাও ইসলামে আছে। একটা রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে, সেটাও ইসলামে আছে। একটা রাষ্ট্রের অর্থনীতি কি হবে, এটাও ইসলামে আছে। অর্থাৎ আপনি যদি মুসলমান হন, আপনার জীবনের সব ক্ষেত্রে ইসলামকে মানতে হবে। ইহুদিরা যেমন কিছু ক্ষেত্রে ইসলাম তাদের ধর্ম মানত, বাকি ক্ষেত্রে ধর্ম মানে না। খ্রিস্টানরা যেমন কিছু ক্ষেত্রে ধর্ম মানে, বাকি ক্ষেত্রে ধর্ম মানে না। মুসলমানদের এই সুযোগ নাই। মুসলমানদের হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আপনি যখনই কালেমা পড়েছেন, আপনি যখনই মুসলমান হয়েছেন, ইসলাম গ্রহণ করার পর আপনি কোথাও কোনো ব্যক্তিকে ফলো করতে পারেন না, কোথাও আপনি মানুষের বানানো তন্ত্রমন্ত্রকে ফলো করতে পারেন না, কোথাও আপনি ইহুদিদেরকে ফলো করতে পারেন না, কোথাও আপনি খ্রিস্টানদেরকে ফলো করতে পারেন না, কোথাও আপনি রাশিয়াকে ফলো করতে পারেন না, কোথাও আপনি আমেরিকাকে ফলো করতে পারেন না, কোথাও আপনি ভারতকে ফলো করতে পারেন না। একজন মুসলমান তার ব্যক্তি, তার পরিবার, তার সমাজ, তার রাজনীতি, তার অর্থনীতি, তার সংবিধান, তার সংসদ, সব ক্ষেত্রে ফলো করবে একমাত্র ইসলামকে। বলেন, সব ক্ষেত্রে ফলো করবে একমাত্র। কিন্তু পেশটা লাগে বলে এখানে আমাদেরকে যারা ইহুদি খ্রিস্টান আছে, ইসলামের শত্রু আছে, তারা আমাদেরকে একটা ইসলাম শিখায় এবং ওই ইসলাম পালন করলে তারা আপনাকে বাধাও দিবে না, আপনার প্রতি সন্তুষ্ট থাকবে। কথা বুঝতেছেন? তারা আমাদেরকে একটা ইসলাম শিখায়, সেটা হলো আংশিক ইসলাম। আচ্ছা বলেন, ইসলাম কি আংশিক না পূর্ণাঙ্গ? বড় আস্তে কথা বললেন। ইসলাম কি আংশিক নাকি পূর্ণাঙ্গ? আচ্ছা বলেন, এমন কোন দিক আছে মানুষের জীবনে, আপনি রাজনীতি করবেন, রাজনীতি কেমনে করবেন, এটা কোরআন হাদিসে নাই? না, রাষ্ট্র বলেন। আপনি দেশ পরিচালনা করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, রাষ্ট্র পরিচালনা কিভাবে করবেন, ইসলামে আছে না নাই? আপনি সংসদ পরিচালনা করবেন, সংসদ পরিচালনা কিভাবে করবেন, ইসলামে আছে না নাই? আপনি বিচার করবেন, বিচার কিভাবে করবেন, ইসলামে আছে না নাই? আপনি রাষ্ট্রের সংবিধান লিখবেন, সংবিধান কিভাবে লিখবেন, ইসলামে আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হে বিশ্বাসী বান্দাগণ, আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিচ্ছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বার্তা দিচ্ছেন,
আল্লাহ তাআলা কি মেসেজ দিচ্ছেন, আল্লাহ তাআলা কি বার্তা দিচ্ছেন? আল্লাহ মেসেজ দিচ্ছেন উদখুলু ফিস সিলমি কাফা। এমন না কিছু ক্ষেত্রে জাতি আব্বা, কিছু ক্ষেত্রে আপা, কিছু ক্ষেত্রে ভারত, আর কিছু ক্ষেত্রে চীন, কিছু ক্ষেত্রে আমেরিকাকে মানবা, আর মসজিদে জিলাপি খাওয়ার ক্ষেত্রে, মাজারে উরুস করার ক্ষেত্রে, কবরে মোমবাতি দেওয়ার ক্ষেত্রে, ঘরে বসে তোমার তসবিহ পড়ার ক্ষেত্রে শুধু ঘরের চৌহদ্দির ভিতর ইসলাম মানবা, আর উরুস করার ক্ষেত্রে ইসলাম মানবা, মোমবাতি দেওয়ার ক্ষেত্রে ইসলাম মানবা, মিষ্টি খাওয়ার ক্ষেত্রে ইসলাম মানবা, জুমার দিন জিলাপি খাওয়ার জন্য ইসলাম মানবা, ঘরে ঘরে বিরিয়ানি খাওয়ার জন্য ইসলাম মানবা, আর রাজনীতিতে সেকুলারিজম মানবা, অর্থনীতিতে ডেমোক্রেসি মানবা, সমাজ নেতৃত্বে কমিউনিজম মানবা। না, ইসলামে এই সুযোগ নাই। আপনি যদি পরিপূর্ণ মুসলমান হতে চান, আপনি যদি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে চান, আপনার জীবনের কোন ক্ষেত্রে কমিউনিজম থাকতে পারে না, আপনার জীবনের কোন ক্ষেত্রে সেকুলারিজম থাকতে পারে না, আপনার জীবনের কোন ক্ষেত্রে মানুষের তন্ত্রমন্ত্র থাকতে পারে না। যারা পরিপূর্ণ মুসলমান তাদের জীবনের সব ক্ষেত্রে থাকবে ইসলাম এবং কোরআন, তাদের জীবনের সব ক্ষেত্রে থাকবে ইসলাম এবং। এখন তারা আমাদেরকে শিখায় কি যে ইসলাম মানে কি? নাঙ্গলকুটে গিয়া গান দেখাইবা। নাঙ্গলকুটের একটু দেখলাম কিছুদিন আগে, তারা জিজ্ঞেস করেছে মাজারে গাঞ্জা খাস কেন? ওই যে গাঞ্জা খাওয়া এটা জায়েজ না? নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে বলবেন গাঞ্জা খাওয়া জায়েজ কেন? দলিল কি? সে দলিল দিয়েছে হইল যে গাজার যে গাছ তৈরি হয়, গাজার গাছ, এই গাজার গাছ তো দুনিয়ার কেউ পারে না, গাজার গাছ তো সৃষ্টি হয়, আর আমরা জানি সব কিছু সৃষ্টিকর্তা যেহেতু আল্লাহ, সুতরাং গাজার গাছ যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে গাজা খেতে সমস্যা কোথায়? এই হলো তার দলিল। পরে বলছে বেশি খাইলে আপনার মাথা আউট হয়ে যেতে পারে, বেশি খেলে আপনার মগজ নষ্ট হয়ে যেতে পারে, আপনার বিবেক নষ্ট হয়ে যেতে পারে, আপনি 2.1 পয়েন্ট পর্যন্ত গাঁজা খেতে পারবেন। এগুলো যুক্তি। এখন তার এক কাজ করবেন, যে বলে গাঁজার গাছ আল্লাহ সৃষ্টি করেছেন এজন্য গাঁজা খাওয়া যাবে, তার কাছে কুত্তার গুনিয়ে যাবেন। আপনার এলাকায় কুকুর আছে নি? কুকুর পায়খানা করে, বলবেন এটা খাও, কারণ এটা তো দুনিয়ার কোনো মানুষ বানায় নাই। তারা একটা ইসলাম মন করে, তারা আমাদেরকে একটা ইসলাম শিখতে চায় যে তোমার ইসলাম শুধু ঘরে রাখো, আপনি ঘরে ইসলাম 100 পালন করেন, তারা আপনাকে বাধা দিবে না। তারা ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে ইসলাম মানে কত মাদারে উরুস করবো, ইসলাম মানে মাদারে বছরে একবার চাঁদপুরের মতলবে লেখা বাবা রাস্তানায় যাইবা, ওখানে 3 দিন ব্যাপী নাচানাচি হবে, বাবা পীর অনেক পিসাব লেখা থাকে, উনি গোসল টোসল করে না, বছরে 1 দিন গোসল করে। ওই বাবা একদিন যেহেতু বছরে গোসল করতেছেন, মুরিদরা বরকত মনে করে ওই পানি নিয়েও যায়। তারা আমাদেরকে এমন ইসলাম চায় যে ইসলাম শুধু দেয়ালের ভিতর থাকবে, তারা আমাদের থেকে এমন ইসলাম চায় যে ইসলাম শুধু মাজারের দেয়ালের ভিতর থাকবে, তারা আমাদেরকে এমন ইসলাম চায় যে ইসলাম শুধু সিন্নির ডেকে থাকবে, তারা আমাদেরকে এমন ইসলাম চায় যে ইসলাম শুধু জিলাপির বক্সে থাকবে। এর বাহিরে তাদেরকে তারা বলবে তোমার ইসলাম নিয়ে তুমি জিলাপির প্যাকেটের মধ্যে থাকো, তোমার ইসলাম নিয়ে তুমি বিরিয়ানির ডেকের মধ্যে থাকো, তোমার ইসলাম নিয়ে তুমি মাদারে উরুসের গান বাজনার মধ্যে থাকো। এর বাহিরে রাষ্ট্র তাদের, এর বাহিরে সংবিধান তাদের, এর বাহিরে আইন আদালত তাদের, এর বাহিরে নেতৃত্ব তাদের, এর বাহিরে সংসদ তাদের, এর বাহিরে বিচার ব্যবস্থা তাদের, এর বাহিরে সংবিধান তাদের, এর বাহিরে নেতৃত্ব তাদের। এইটা হলো আমাদের পতিত চিন্তা। আমরা মনে করি ইসলাম শুধু থাকবে এখানে। মুসলমান ভালো করে মনে রাখবেন, কোরআন শুধু জিলাপির প্যাকেট থাকার জন্য আসে নাই, বিরিয়ানির ট্যাক্সিতে থাকার জন্য আসে নাই। আল্লাহ কোরআন দিয়েছেন ঘর থেকে নিয়ে রাষ্ট্র, আল্লাহ কোরআন দিয়েছেন ঘর থেকে নিয়ে সংসদ, আল্লাহ কোরআন দিয়েছেন ঘর থেকে নিয়ে সংবিধান। পুরো বাংলাদেশ ইসলামের আলোয় আলোকিত করার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। এই 52 বছরে বাংলাদেশ আমরা বলি 92% মুসলমানের দেশ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন। এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। যদি এই দেশে মুসলমান সংখ্যা গরিষ্ঠ না হতো তাহলে এই দেশ কি হইতো? আপনি মুসলমান সংখ্যা গরিষ্ঠ হওয়ার পর ভারত কি করতে চাচ্ছে?
আর যদি এই দেশে মুসলমান ৯২% না হতো, যদি ৫০-৫০ হতো অথবা ৬০-৫০ হতো, তাহলে হিন্দুদের উগ্র চেহারা আপনারা দেখতে পেতেন। ভারতে যা করতেছে চিন্তা করতে হবে। সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ে। এবার আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান এটাই বলে আমাদের কাজ শেষ। আপনি বলতেছেন ৯২% মুসলমানের দেশ, কিন্তু আপনার দেশের অর্থনীতি চলে কোরআন দিয়ে না, আপনার দেশের বিচার ব্যবস্থা চলে কোরআন দিয়ে না, আপনার দেশের সংসদ চলে কোরআন দিয়ে না, আপনার দেশের আইন চলে কোরআন দিয়ে না। এবার বলেন, পৃথিবীর যেই রাষ্ট্র আপনি দেখেন, ভারতে যান, হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, তাদের হিন্দু ধর্মের আলোকে তারা রাষ্ট্র পরিচালনা করে। আপনি ইসরায়েলে যান, ইহুদিরা সংখ্যাগরিষ্ঠ, তাদের ইহুদিবাদকে ফলো করে তারা তাদের রাষ্ট্র পরিচালনা করে। এবার বলেন, এই দেশ যে ৯২% মুসলমানের দেশ, মুসলমানদের সংবিধান আল কোরআন। বলেন মুসলমানের সংবিধান, জোরে বলেন না, মুসলমানের সংবিধান। আরে মুখ খুলে বলেন মুসলমানের সংবিধান। এবার বলেন, আপনার সংসদে, আপনার বিচার ব্যবস্থায়, আপনার অর্থনীতিতে, আপনার দেশের সংবিধানে, আপনার রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে কোরআন প্রতিষ্ঠা হোক, এটা আপনারা চান কি চান না? কারা কারা চান দেখে হাত তোলেন তো। আমার রাষ্ট্রের সব সেক্টরে কোরআনের আলো প্রতিষ্ঠা হোক। দেখেন, আমাদের যে সংস্কারের কথা বলা হচ্ছে এখন, আপনি আমার কথা শুনেন। বাংলাদেশ সংস্কার তো একবার হয়নি, অনেকবার হয়েছে, সামনেও হবে। আপনি যত সংস্কার করেন, যত পরিবর্তন করেন, যত কিছু করেন, আপনি কিন্তু পরিবর্তন করতে পারবেন না। কেন? কারণ যাদের নীতি দিয়ে পরিবর্তন করতে চাচ্ছেন, যাদেরকে দিয়ে পরিবর্তন করতে চাচ্ছেন, মানুষ তারাই তো ২ নম্বর। আপনি গাছ লাগাইছেন হইল ওই যে সমুদ্রের পাড়ে যে গাছ উঠে যায়, কোনো কাজ দেয় না, লাকড়ি ছাড়া, ঠিক আছে, আগাছা, মান্দার গাছ। আপনি গাছ লাগাইছেন মান্দার গাছ, ফল চাচ্ছেন দেশি আম, ফল চাচ্ছেন কাঁঠাল, ফল চাচ্ছেন তরমুজ। না, আপনি আম চাইতে হলে আমের গাছ লাগাতে হবে, কাঁঠাল খেতে হলে কাঁঠাল গাছ লাগাতে হবে। আপনি দুর্নীতিবাদ লোক দিয়ে, আর যাদের কাছে কোরআনের ওহী নাই, যাদের কাছে হাদিস নাই, যারা ইলমুল ওহীর জ্ঞান থেকে বঞ্চিত, তাদের আইন দিয়ে আপনি যত সংস্কারের কথা বলেন, যত সংবিধান পরিবর্তন করেন, কখনো ঘুষ বন্ধ করতে পারবেন না, কখনো দুর্নীতি বন্ধ করতে পারবেন না, কখনো খুন বন্ধ করতে পারবেন না, কখনো গুম বন্ধ করতে পারবেন না, কখনো অন্যায় বন্ধ করতে পারবেন না, কখনো হত্যা বন্ধ করতে পারবেন না। আমরা আল্লাহর জাতের কসম করে বলি, মাত্র পরীক্ষামূলক, মাত্র 3 মাসের জন্য কোরআন বাস্তবায়ন করে দেখেন, বাংলাদেশের সব অন্যায় বন্ধ হয়ে যাবে। মাত্র 3 মাসের জন্য, মাত্র 3 মাসের জন্য পরীক্ষামূলক আপনি কোরআন বাস্তবায়ন করেন, যে বিচার ব্যবস্থা আর ব্রিটিশের আইন চলবে না, বিচার ব্যবস্থা চলবে কোরআনের আলোকে। ইন্নান নাফসা বিন নাফসি, তুমি একজনকে মেরেছো, আর কোনো সাইড নাই, তোমাকে শেষ করা হবে। তুমি নাক ফাটিয়েছো, তোমার নাক ফাটানো হবে। তুমি দাঁত ফেলেছো, তোমার দাঁত ফেলা হবে। তুমি আরেকজনের মাথা ফাটিয়েছো, তোমার মাথা ফাটানো হবে। তুমি হাত ভেঙেছো, তোমার হাত ভেঙে ফেলা হবে। শুনেন, বাংলাদেশে যদি ইসলামের আদালত থাকতো, আওয়ামী লীগের একটা গুন্ডাও বসতে পারত না, একটাও না। এগুলা সব খুনি। ইসলাম বলে ইন্নান নাফসা বিন নাফস। ইসলামে মানুষের রক্তের দাম কত, ইসলামে মানুষের জীবনের দাম কত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাবিশতারাকা কারিয়া, যদি 1 গ্রাম অংশগ্রহণ করে ফি কাতল রাজুলিন ওয়াহিদ, 1 গ্রাম মিলে পুরা 14 গ্রামের থানার সব মানুষ মিলে যদি একজন মানুষকে হত্যা করে, এক এলাকার সব মানুষ মিলে নিরীহ একজন মানুষকে কেউ যদি হত্যা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই এক ব্যক্তি হত্যায় যদি 1000 ব্যক্তিও শরীক হয়, তাহলে ওই ব্যক্তির কিসাস স্বরূপ ওই 1000 ব্যক্তিকে হত্যা করা হবে। আপনি দেখেন আফগানিস্তানে খুন নেই, আপনি দেখবেন সৌদি আরবে খুন নেই। সৌদি আরবে ইসলাম বিরোধী নানা কাজ হচ্ছে, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এবং সৌদি আরবকে আমরা 100 ইসলামী রাষ্ট্র মনেও করি না। কিন্তু সৌদি আরবে সারা বছর 10টা খুন হয় না, চুরি হয় না, বিলিয়ন বিলিয়ন টাকা পাচার হয় না। গত 15 বছরে আওয়ামী লীগ আমাদের দেশ থেকে যে পরিমাণ টাকা পাচার করেছে, 3-4 দিন আগে নিউজ দেখলাম যে 15 বছরে বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা পাচার হয়েছে, ওই পাচারকৃত টাকা দিয়ে 64
64টা পদ্মা সেতু বানানো যায়। সুবহানাল্লাহ করে শুনছেন? এখন কি ওয়াজ করি যে এত টাকা চুরি করছে যে চুরি টাকা দিয়ে 64টা পদ্মা সেতু বানানো যাবে। এত টাকা চুরি করার সুযোগ কেমনে পায়? কারণ এই দেশে কোরআনের আইন নাই বলে। কোরআনের আইন থাকলে একটা চুরো টাকা চুরি করে বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ পেত না। সুতরাং বাংলাদেশের মুসলমান, শেষ কথা বলে যাচ্ছি, আপনারা 52 বছরের নানা তন্ত্র দেখেছেন, নানা মন্ত্র দেখেছেন, শাসকের পরিবর্তন দেখেছেন, ক্ষমতার পরিবর্তন দেখেছেন, চেয়ারের পরিবর্তন দেখেছেন, মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। 2000 জুলাই আগস্টে আমার 1000-এর অধিক ভাই যে রক্ত দিয়েছে, তারা একটা পরিবর্তন দেখতে চেয়েছে। সেই পরিবর্তন যখনই চূড়ান্ত হবে, চূড়ান্ত পরিবর্তন তখনই হবে যখন আমরা ইসলামের বাংলাদেশ গড়তে চাইব, ইসলামকে এবং কোরআনকে দেশের ক্ষমতায় যখন নিতে চাইব, তখনই আন্দোলন সফল হবে। এর আগে আমাদের আন্দোলন কখনো থামবে না, ইনশাআল্লাহ বলেন। তাহলে কোরআনের বাংলাদেশ হবে, এটা আমরা চাই কি চাই না? বড় আস্তে বলেন চাই। জয় বাংলা তো বলেন না, কিনবেন্ডের দূর থেকে শোনা যায় আওয়ামী লীগের তেল মারার জন্য। আরে আমাদের স্লোগান হবে আল্লাহু আকবার। বলেন মুসলমানের স্লোগান কি হবে? আমার পিছিয়ে কেটেছে যুবক আছে চোখ। মুসলমানদের স্লোগান কি হবে? তাহলে এবার বুঝেন, আপনি জয় বাংলার স্লোগান বহু দিলেন, ডিজিটাল বাংলার স্লোগান বহু দিলেন, স্মার্ট বাংলার স্লোগান বহু দিলেন। এবার আমরা ইসলামের বাংলার স্লোগান দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটা জুড়ে বলেন, আমরা কোরআনের বাংলাদেশ গড়ব তো ইনশাআল্লাহ। ইসলামের বাংলাদেশ গড়ার জন্য, রক্ত দেওয়ার জন্য যেমন গোয়েল্লার মুসলমান প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ। কোরআন বাস্তবায়নের জন্য জীবনের শেষ রক্তবিন্দু জমিয়ে দেওয়ার জন্য, এই আল্লাহ জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য, মানুষের তন্ত্রমন্ত্রকে বিদায় করে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য জীবনের শেষ রক্তবিন্দু দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা কোরআন রক্ষা করার, কোরআন বাস্তবায়ন করার, পরিশ্রম করার আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।